শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রজেক্ট নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। নেশার ভয়াবহতা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। এখন কথা হচ্ছে, নেশা যারা করছেন অথবা নেশার পথ থেকে ফিরে আসার চেষ্টা করছেন, তারা কিভাবে বের হয়ে আসবেন? এমন কোনো কৌশল কি আছে যেটা অবলম্বন করলে নেশার মরণছোবল থেকে রক্ষা পাওয়া যায়? নেশা ছাড়ার ক্ষেত্রে একটি অন্যতম কার্যকরী পদ্ধতি জানার জন্য আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, কিভাবে নেশার টান নিয়ন্ত্রণ করা যায়। নেশা ছাড়ার ক্ষেত্রে প্রধান বাধাসমূহের মধ্যে অন্যতম একটি বাধা হচ্ছে ক্রেভিং, অর্থাৎ নেশার জন্য প্রবল টান ওঠা। এই ক্রেভিং আসলে কি, এ সম্পর্কে যদি কারো সঠিক ধারণা থাকে তাহলে নেশার প্রতি টান উঠলেও নেশা না করে থাকা যায়। অনেকেই মনে করে ক্রেভিং আসলে থামানো সম্ভব না, এটা লম্বা সময় ধরে থাকে, টান উঠলে নেশা গ্রহণ করতেই হবে, ব্যক্তির হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না ইত্যাদি। আসলে এগুলোর কোনোটাই সঠিক কথা নয়। ক্রেভিংকে বোঝানোর জন্য আপনাদেরকে একটি গবেষণার গল্প বলি। রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান পি প্যাভলভ একটি কুকুরের উপর গবেষণা করে উনি ওনার থিওরি দাঁড় করিয়েছিলেন, ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই পরীক্ষণটিতে দেখা গেছে যে একটি ক্ষুধার্ত কুকুরকে বেঁধে রাখা অবস্থায় প্রথমে ঘন্টা বাজানো হতো, তারপর তাকে মাংসের গুঁড়া দেওয়া হতো। আর মাংসের গুঁড়া দেখেই কুকুরের জিহ্বাতে লালা আসতো, লালাক্ষরণ হতো। এরকম কয়েকবার দেওয়ার পর পরবর্তীতে দেখা গেল যখন ঘন্টা বাজানো হয় কিন্তু মাংসের গুঁড়া দেওয়া হলো না, কিন্তু কুকুরের লালাক্ষরণ হলো। এখন এই যে ঘন্টা ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণ, এই যে একটা সংযোগ তৈরি হয়ে গেল, এটাকেই বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই বিষয়টি শুধুমাত্র নেশার ক্ষেত্রে না, যে কোনো ধরনের আসক্তি ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে ব্যক্তির একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের অনুষঙ্গ হয়ে যায় এবং নেশার প্রতি একটা টান চলে আসে। ধরুন, নেশার পথ থেকে ফিরে আসার চেষ্টা করছে বা ফিরে এসেছে এমন একজন মানুষ, সুন্দর জীবনযাপন করছে, হঠাৎ একদিন তার একজন সঙ্গীর সাথে দেখা হলো যার সাথে একসাথে বসে ওনারা নেশা করতেন। ওই সঙ্গীকে দেখেই তার নেশাদ্রব্যের প্রতি আকর্ষণ উঠে গেল। এটাই হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। মনে রাখবেন, ক্রেভিং থাকে খুব অল্প সময়ের জন্য। এই অল্প সময়টুকু আপনি যদি ওই নেশার সংযোগকে কাটিয়ে দিয়ে আপনার মনটাকে অন্য কিছুর সাথে সংযোগ ঘটিয়ে দিতে পারেন, তাহলেই তো আপনি নেশাকে জয় করে ফেললেন। যেমন ধরুন, আপনি ওই মুহূর্তেই রিল্যাক্সেশন করা শুরু করতে পারেন। ডিপ ব্রিদিং এবং মাংসপেশির ব্যায়াম উভয়ই এক্ষেত্রে দারুণ কাজে দেয়। আপনি বাগান করার কাজে নিযুক্ত হতে পারেন, কোনো শারীরিক পরিশ্রমের কাজে নিযুক্ত হতে পারেন, অর্থাৎ মনটাকে জাস্ট ঘুরিয়ে দেয়া। আপনাদেরকে রূপক অর্থে একটি উদাহরণ দিই। আপনি একটা বালতিতে একটু পানির মধ্যে এতটুকু সার্ফ এক্সেল ছেড়ে দেন, কী হবে? কিছুই হবে না। আর যদি আপনি নাড়া দেন তাহলে একদম পুরো ফেনা উঠে ফুলে ফেপে উঠবে। ক্রেভিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই। যখন নেশার প্রতি একটা টান তো আসতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু তখন যদি কেউ চিন্তা করে আমি এরকম নেশা খাইতাম, পিডি করতো, ভাল লাগতো, টেনশন হতো না, ওইটা নিয়ে যত চিন্তা করবে ওই যে সার্ফ এক্সেলে নাড়া দেওয়া ফুলে ফেপে ওঠার মতো অবস্থা। আর যদি ওই সময়টায় আপনি মনটাকে শুধু ঘুরিয়ে দেন তাহলেই তো কাজ হয়ে গেল। মাত্র তো অল্প একটু সময় আপনার নিজের মনটাকে নিয়ন্ত্রণ করা, তাহলেই তো আপনার আর নেশা করা লাগছে না। তাহলেই আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতেই থাকবে, নেশার হাতে যেতে পারবে না। আর একটা সময় দেখবেন লাইফটা আসলেই কত চমৎকার। মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। লাইক এবং কমেন্ট করার পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। খুব ভালো থাকবেন আপনারা সবাই।